আমরা কি সবাই প্রস্তুত? আমরা সবাই পারবো তো? আমরা সবাই পারবো? আমরা সবাই পারবো তো? এই যে তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেকারত্ব আজ বাংলাদেশের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ, কিন্তু এই সংকটের সময়েও এমন কিছু উদ্যোগ যা বদলে দিচ্ছে মানুষের জীবন। আমরা আজ এসেছি এমন একটি উদ্যোগ দেখার জন্য, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে। একজন আলেমের দায়িত্ব শুধু ধর্মীয় শিক্ষাঙ্গনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি চাইলেই হতে পারেন সমাজ পরিবর্তনের একজন দক্ষ কারিগর। তারই উজ্জ্বল উদাহরণ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। তার প্রতিষ্ঠিত আসুন্নাহ ফাউন্ডেশন বিগত কয়েক বছরে মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলা, বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি করেছে ভিন্ন এক দৃষ্টান্ত। সেই কার্যক্রম আরও কাছ থেকে তুলে ধরতেই রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া কানেক্ট সামিট। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, নীতি নির্ধারক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। তারা সরেজমিনে পরিদর্শন করেন আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ফ্রি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, নারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধু 2025 সালেই প্রায় 13 কোটি টাকা ব্যয়ে 2179 জন তরুণ তরুণীকে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে মাত্র এক বছরের মধ্যে তারা সম্মিলিতভাবে 42 কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে 14টি কর্মমুখী কোর্স পরিচালনার পাশাপাশি 2030 সালের মধ্যে প্রতি বছর 1 লাখ তরুণ তরুণীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। Education, it helps us to gain knowledge, and it helps us to build a future and bright career. স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি স্বাবলম্বীকরণ, শিক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহ, কুরবানি, বন্যা ও দুর্যোগকালীন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমও পরিচালনা করছে আসুন্নাহ ফাউন্ডেশন। শুধু অনুদান প্রদানে সীমাবদ্ধ না থেকে জাকাতের অর্থের মাধ্যমে সেলাই মেশিন, রিকশা, ভ্যান, কৃষি উপকরণ সহ বিভিন্ন আয়ের উপায় সৃষ্টি করে সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় ও আর্সেনিক প্রবণ এলাকায় গভীর নলকূপ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া রাজধানীর আফতাবনগরে নির্মাণাধীন আসুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমকে একই প্ল্যাটফর্মে আনার কাজ চলছে। ভবিষ্যতে বছরে 30,000 মানুষকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বড় পরিসরের প্রশিক্ষণ অবকাঠামো নির্মাণও এগিয়ে চলছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাইখ আহমদুল্লাহর ভাষ্য, কেবল সনদ নির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী দক্ষতায় তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে পারে। সেই লক্ষ্য নিয়েই দেশের বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কাজ করে যাচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। দক্ষতা এটি শুধু একটি সনদ নয়, এটি বদলে দিতে পারে একটি মানুষের জীবন, নতুন করে আশার সঞ্চার করতে পারে একটি পরিবারকে। আমরা এসেছি আসুন্নাহ ফাউন্ডেশনে, দেখিয়েছি তাদের সেই দক্ষতার কার্যক্রমগুলো। আজ এ পর্যন্তই। সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস, দেখছিলেন ফেস দ্য পিপল।